বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার শুরু হয়ে যায়। শুক্রবার বা জুমার দিন, এই দিন সম্পর্কে বাসার সামনে কিন্তু আমরা মসজিদ, বুঝছেন? আমরা এই মসজিদে জুমার নামাজ পড়া হয় না। আমলের কথা একটা লম্বা বড় ভিডিও নামাজ পড়া হয়, শুধু জুমার আজকে সেখান থেকে আমি জুমার নামাজ সংক্ষেপ আসলে করে ছোট ছোট মসজিদ আর অনেক আছে। 14টার মধ্যে আবার সব মসজিদে নামাজ পড়ানো হয় না, আর জুমার নামাজের আলাদা জুমা মসজিদ আছে। নাম্বার 1, আমাদের কাছেও আছে, কিন্তু আমরা দূরে যাওয়ার উদ্দেশ্য হইছে ওইটার মধ্যে একটু বাঙালিদের সংখ্যা একটু বেশি হয়, আর জমিদের সংখ্যা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে সেখানে সবজি টবজি পাওয়া যায়। শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত পরিমাণে সবচেয়ে বেশি করতে হবে যে আমলটা, সেটা হলো দুরূদ শরীফের আমল। সেজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বড় মসজিদগুলোতে আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ। আমরা যাই আমাদের দোকান, তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে, দুরূদ প্রেরণ করবে। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইহি, কারণ তোমরা যে দুরূদ পাঠ করো এটা আমার কাছে পেশ করেন আল্লাহর ফেরেশতারা, এবং রীতিমতো নাম সহকারে আল্লাহর একদল ফেরেশতা নিয়োজিত আছে। তারা বলেন, আল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার অমুক উম্মত অনুসারী, আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক প্রান্ত থেকে, অমুক দেশ থেকে, অমুকের সন্তান, সে আপনার প্রতি দুরূদ পেশ করেছে জুমার দিনে, জুমার রাতে বা অন্য সময়ে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিপোর্ট দেওয়া হয় আল্লাহর নিযুক্ত ফেরেশতাদের মাধ্যমে। এজন্য শুক্রবার এবং শুক্রবার দিন এবং রাত, অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই 24 ঘন্টার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য খেয়াল করেন, আকসিরু আলাই। ওলামায়ে কেরাম জানেন, নবী আলাইহিস সালাম সাধারণত কোনো আমল পরিমাণে বেশি করতে বলতেন না। পরিমাণে বেশি করতে বলার মতো আমল খুব কম ইসলামে। গোটা কোরআন যদি খোলেন আপনি, পরিমাণে অধিক করতে বলা হয়েছে এরকম আমল খুব বেশি পাবেন না। তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, এরকম কথা কোরআন হাদিসে নাই। অবশ্যই একজন ইমানদার পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি অধিক পরিমাণে নফল নামাজও পড়বেন, সেটা ভিন্ন কথা। কিন্তু কোরআনে একবারে সুপারমার্কেটও না, কোনো কিছু না, আল্লাহর জিকির করার কথা বলা হয়েছে। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের দোকানের পিছনে হচ্ছে মসজিদ। সন্ধ্যা শুরু হলে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি পরিমাণে করতে বলেছেন, যে কাজটা সেটা হলো দুরূদ শরীফের আমল। দুরূদের এই আমলটা, এটা করার জন্য আল্লাহ তাআলা এমন সহজ করে দিয়েছেন যে ওযুর প্রয়োজন নাই। আপনার ওযু নাই, তারপর আপনি দুরূদ পাঠ করতে পারবেন। এবং আপনি এই বড় দুরূদ পড়ার মতো আপনি একবারে সবচেয়ে সর্বোচ্চ দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাতে দুরূদ পাঠের সওয়াব পাবেন। ভাই আম বৃষ্টিয়া নাম্বার 2, যে কোনো দিনের চাইতে জুমার দিন শুক্রবারের ফজর নামাজ পুরুষরা জামাতের সাথে পড়া, কারণ অন্য যে কোনো দিনের ফজর নামাজ যত নামাজ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সালাওয়াতি ইনদাল্লাহ, আল্লাহর কাছে দুনিয়ার সব নামাজের মধ্যে, পাঁচ ওয়াক্ত সাধারণ নামাজগুলোর মধ্যে সবচেয়ে সালাতুল ফজরে মাআল জামাআতি, জুমার দিন ফজরের নামাজ জামাত মরিস লইছি তো এটা নাকি শ্রেষ্ঠ নামাজ। প্রত্যেক সপ্তাহের অন্য দিন যদি আমি সেটাকে কারো নাই, সব কি আমরা কি আজকে দেরি করে অনেক হয়েছে, দেন দেন আটা কেজি দেন, তাহলে বেশি দিন, বেশি একটা সুবিধা না। নামাজি বন্ধুকে বলবো ফোন দিয়ে ডেকে লইলে 1 কিলো লন, 1 কিলো লন, কিন্তু আরে 3 নম্বর আমল সূরা কাহফ পড়ো, যারা কোরআন পড়তে আর যারা পড়তে পারেন তারা নিজে পড়বেন। সূরা কাহফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসও দিতে ধরে এটা ধরে নূর হবে, আর কইতে কি ইনশান এর দেন থেকে কিয়ামতের হবে, কিয়ামতের একটা ভয়াবহ শাস্তি হলো ও করলা অন্ধকারের শাস্তি। এই করলা না করলা দেখে দিকে আছে, এনে টাকা না হেদিকে দেখি, এমন ভয়াবহ অন্ধকার এই তো হবে, আম টমেটো ভেন্ডি আর সিম চারটা ভাই, সেই ভয়াবহ অন্ধকার এদিকে সাইডটা লো হইছে যে আমলগুলো মানুষের ওই অন্ধকার আলোর কাজ দিবে। একটা হলো বলেছেন, ব্যাখ্যা হলো সূরা কাহফ যদি কি এক বৃহস্পতিবারে পড়ে না 100 সপ্তাহব্যাপী তার ভিতরে নূর, ঈমানের নূর, তাকওয়ার নূর, ইলমের নূর, আমলের নূর, মানুষ হওয়ার নূর তার ভিতরে পালং শাক আর এসে দিন কথা দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা কাহফ 10 আয়াত যদি মুখস্থ করে, তো এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যদি তেলাওয়াত করে, এই ব্যক্তিকে আমলের মাধ্যমে দাজ্জালের ফিতনা
অতএব জুমার দিন প্রত্যেক শুক্রবারে সূরা কাফ পড়ব তো ইনশাআল্লাহ। 4 নম্বর কি আছে দুনিয়াতে যত মোটা ভালো করে একটা ফুলকপি লন। আমল আছে, একটা ফুলকপি লন। সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল এটা। সহজ আমল, সহজ। প্রত্যেক শুক্রবার আমরা এটা করতে পারি। জুমার দিন কে ভাই? ঘুম থেকে উঠে উত্তম রূপে গোসল করে মসজিদে আগে আগে গিয়ে ভিডিও নেবেন? হেঁটে গিয়ে সামনে বসা অনর্থক কথা কাজ না করে তেলাওয়াত মশগুল থেকে কত ভাই একটা? করে বের হয়ে আসা, এই কাজ, এই কয়েকটা কাজ যদি করে 8 টাকা কেমনে হয়? 10 টাকা নিবেন না 5 টাকা নিবেন? ছোট ছোট দেখা যায় ভিডিও ভালো হয়। 8 টাকা কেমনে? গোসল করে নেন 10 টাকা, সমস্যা কি? একটা কিস দেন ভাই একটা লাউলি, হ্যাঁ একটা লাউলি। আমি সিঙ্গুরে নেবেন এটি। না 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 ওয়ান তো চাই লাউ গিয়ে বসা তো আঙ্কেল কাজ না করা। কয় টাকা করে কেমনে ব্যস্ত আছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না ভাই, এটা ডাকাতের মতো লাগে না তো, দাড়ি দেওয়া আছে টাকা লাগবে কি কর না। যতগুলো পা তারি ফেলবে, কিটার শুনেছি, কিটার শুনে যতগুলো কদম নেবে, প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘুরে রইছি দি। এক বছর তারা দুটো দেন। রাত জেগে, সারা রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়লে এবং আর এক কি এটা নিব? বছর সারা দিন প্রত্যেকটা দিন বামাতে পুরো দিলাম। বছর জুড়ে নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব এর মতো এন্ড করলা বাজবে এন্ড এন্ড এরো সেনেটি কথা। এক বছর রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়া সওয়াব করলা বাচ্চা লইবেন? একটা কদম ফেলার বিনিময়ে। আরে লইলে কি দিলেন আধা কেজি দাম কি? ইনশাআল্লাহ মানুষ সংখ্যা কত জন? 5 নম্বর এবং সর্বশেষ আমি দেখি গোটা মাছ দেখি মাছ পাইনি। একটা সময় আছে দোয়া কবুল। কত ভাই দুটা লাউ? দোয়া কবুলের যে সময়গুলো আছে এর ভিতরে দুটা লাউ 80 টাকা করলা। করলার যে অবস্থা, হ্যাঁ। শুক্রবারের একটা সময় সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই একটা দিলে বেলা লাগে। একটা সময় আছে শুক্রবারের এই সময় বান্দা কোনো দোয়া কবুল করেন, কিন্তু সময়টা যে ঠিক কখন এটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, যাতে করে হয়তো আমরা সারা দিনেরই কম বেশি দোয়ার চেষ্টা করি। এই বিষয়ে মুহাদ্দিসগণ, হাদিস বিশ্লেষকগণ, পণ্ডিত উলামায়ে কেরামগণ হাদিসের বিভিন্ন আকারে গবেষণা করে অ্যানালাইসিস লাউ আসছে আর ইয়া আসছে। করে এক এক সময়ের কথা বলেছেন। তবে না, না, সে বেশিরভাগ সমস্যা নাই। ইমাম, বেশিরভাগ পণ্ডিত না। উলামায়ে কেরাম, বেশিরভাগ আপনার ইসলামিক স্কলারগণের বক্তব্য লাউ লাউ হলো মাছ পান। যে এই সময়টা হলো জুমার দিনের শেষ প্রহর, আসরের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই সময়। শুধু আমাদের এই আল্লাহর বাসে দিকে আছে মনোনিবেশ করতে হবে দোয়ার জন্য। লইবেন কোনটা এটা এখন? একেবারে 5 নম্বর আমল হলো বেশি বেশি কি করব ইনশাআল্লাহ, দোয়া, বেশি বেশি দোয়া করব। ওই কেমন আছে? বিশেষভাবে ভাইয়া 2 কিলো দিয়ে দাও একটা। আগের যে ফরিদা সময়টা সাথে 2 কিলো। অর্থাৎ দিনের শেষ সময়টা বিশেষভাবে আল্লাহ তাআলা 2 কিলো দিয়ে দাও। কয়টা আমল বললাম? দেখে দেখে আল্লাহ আল্লাহ, রোদ্র বেশি, দেরি করা যেত না। চলো মনে থাকবো তো ইনশাআল্লাহ। আমরা দেন পানি জায়গা দিয়ে দিছি, কেমন জায়গা মরুভূমির মধ্যে। করে ফেলবো, লিখে ফেলবো, লিখে এরপরে ওয়ালে টাঙায় দিবেন বাসায় যে জুমার দিন এই 5 সোজা করে ধরো না, তুমি কি আসলে আপনি যদি মনেও না থাকে আপনার এলো জোরে মারো না। আপনি মারো। কাগজ আপনাকে মনে করাবে ইনশাআল্লাহ। আবার ভুলতি বাসায় ফ্যামিলির লোকদের সাথে শেয়ার করবেন। জুমার দিন হুজুর বলেছেন, আমি একটু আমার ধরেন না বাবু ভাই, ধরেন না, ওটা হইতেছে না তো, ধরেন। বলেছি আপনাদেরকে কোরআন কি 5টা আমলের কথা বলেছেন, বিশেষভাবে জুমার দিন আমি 5টা আমল করবই করব। ভাইরা